হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো চলুন চলে যাই। তো আমি আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি, যে এই যে একটা ছবি দেখতে পাচ্ছেন। তো এই ছবি থেকে আমি মেইন সাবজেক্টটাকে রেখে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব। তো চলুন চলে যাওয়া যাক। তো প্রথমে আমরা গুগল ক্রোমে যাব। তো ক্রোমে যাওয়ার পরে রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলেই, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ দিলেই অনেকগুলো সাইট আসবে। তো এখান থেকে যে কোনো একটি সাইট চুজ করলেই হবে, কিন্তু আমি এই সাইটটা যেটা আছে remove.bg, এই সাইটটাকে চুজ করব। তো এই সাইটটা আর কিছুই না, এই সাইটের মধ্যে জাস্ট আপনি আপনার যে ছবিটাকে, কাঙ্ক্ষিত ছবি যেটা আছে সেটাকে আপনি জাস্ট আপলোড করলেই এখান থেকে কাজ শুরু হয়ে যাবে। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে আপলোড করতে হয়। তো আমি কিন্তু এখান থেকে, আপনি আপলোড ফাইলে ক্লিক করে এখান থেকে আপলোড করতে পারবেন, অথবা এখান থেকে টেনে নিয়েও এখানে বসিয়ে দিতে পারবেন। তো আমি টেনে নিয়ে এনে বসিয়ে দিচ্ছি। দেখুন, ড্রপ ইমেজ এনিওয়্যার। তো প্রসেসিং হয়ে গিয়েছে। দেখুন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর করে রিমুভ করে ফেলেছে। আপনাদের কিন্তু ফটোশপ দিয়ে একদম ধরে 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 এরকম করে এডিট করার কোনো প্রয়োজন নেই। জাস্ট পিকটাকে নিয়ে এখানে আপলোড করে দিলে আপনাকে সুন্দর করে কেটে আলাদা করে দিবে। তো চলুন আমরা আরও একটি আপলোড করে দেখি, আরও একটি ছবি। তো এখান থেকে যে এই ছবিটা আছে, এই ছবিটা আমি আপলোড করছি। দেখুন এই যে ছবিটা আপলোড করেছি। একটা জিনিস, ভালো একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে যে এখানে কিন্তু যে চুলের মাঝখান দিয়ে যেইগুলা আছে, যে এজগুলা আছে, এজগুলাও কিন্তু সুন্দর করে তারা একদম ক্রপ করেছে, যার কারণে কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে আসলে কি দিয়ে ক্রপ করা হয়েছে। একদম নিখুঁতভাবে কিন্তু প্রত্যেকটা সাইড এরকম ক্রপ করা হয়েছে। তো আপনাকে মেইন ছবিটা আগে দেখাই। মেইন ছবিটা দেখাচ্ছি। দেখুন মেইন যে ছবিটা, এই ছবির কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে, সেই ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু সে কেটে দিয়েছে। ঠিক আছে, তো এই যে ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা একদম কেটে দিয়েছে। তো এরকম করে আপনারা যে কোনো ছবি খুব সহজেই এই সাইটের মাধ্যমে এডিট করতে পারবেন। তো আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি, একটা লেখা। ঠিক আছে, এই যেমন একটা লেখা আছে, এই লেখা থেকে পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি লেখা যে ছবিটা আছে সেই ছবিটা টেনে এনে ছেড়ে দিবেন। দেখুন একদম ক্লিয়ারলি পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করে দিয়েছে। তো এরকম করে প্রত্যেকটা ছবি আপনি চাইলে এই করতে পারবেন। যেমন এই যে আরেকটা ছবি দেখাচ্ছি, যে এই ছবিটার পিছনে যে সুন্দর ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকেও কিন্তু নিখুঁতভাবে সে কেটে দিবে। চলুন দেখি কতটুকু নিখুঁতভাবে সে কেটে দেয়। তো এই ছবিটা এসেও ছেড়ে দিচ্ছি, ড্রপ ইমেজ এনিওয়্যার। দেখুন একদম নিখুঁতভাবে। ছবিটা কিন্তু খুবই হযবড় লাগে, জিনিস খেয়াল করবেন যে ছবিটা কিন্তু আপনি যদি ফটোশপ দিয়ে করেন এডিট, সেক্ষেত্রে কিন্তু আপনার একটু কষ্ট হয়ে যাবে, কারণ প্রত্যেকটা জায়গা একদম নিখুঁত করে মার্ক করা খুবই কষ্টকর। ঠিক আছে, আবার একটা জিনিস দেখেন, এই যে আপনি যদি ফটোশপে এডিট করেন, সেক্ষেত্রে এই যে এই এজগুলা কিন্তু কাটা খুবই কষ্টকর। ঠিক আছে, কিন্তু এই সাইটের মধ্যে একটা এআই আছে, যার মাধ্যমে কিন্তু খুব সহজেই এটা ক্রপ করে দিয়েছে। তো আমি ছবিটাকে ডাউনলোড করি। ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এখন আমি অন করছি, ওপেন করছি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এই যে একদম নিখুঁত করে কিন্তু ছবিটাকে কেটে দিয়েছে সে। ঠিক আছে, একদম নিখুঁত করে কেটে দিয়েছে ছবিটাকে। তো এরকম করে আপনারা যে কোনো ছবি জাস্ট আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে অথবা আপলোড অপশনে ক্লিক করলে কিন্তু এই সাইটের মাধ্যমে আপনারা রিমুভ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড। এরপর সেটাকে পিএনজি ফাইল করে আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। তো আর দরকার পড়ছে না কোনো ফটোশপ অ্যাপে, তো আর দরকার পড়ছে না কোনো ফটোশপ সফটওয়্যারের। ডিরেক্ট চলে যাবেন এই remove.bg-তে এবং আপলোড করে দিন আপনার ছবি, রিমুভ করে দিন আপনার ছবির ব্যাকগ্রাউন্ড। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।